উত্তর, উত্তরটা বুঝে নিন। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম ধর্ম রে। মশাই ও মশাই, বলুন, তাহলে ধর্মটা বুঝে নিয়ে গেল তো? ধর্মটা কি? আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম। আস্তে, তাহলে ভগবানকে স্মরণ করব, প্রত্যেকদিন 100-200 টাকা করে দান করে দেবো, তাহলে এটা ধর্ম? আস্তে, শাস্ত্র বলছে গোকটি দানে গহনে চ কাশি মাগে পয়াগে কটি কল্পবাসী সুমেরু সমতুल হিরণ দানে नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। বুঝে নেওয়া গেল? হরি নামের পদার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই, হরি নামের পদার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই, যত দান যজ্ঞ করো ভাই রে নামের পদার ধর্ম নাই। জগরানি যোগ্য করো বাইরে, হরি নামের পরার ধর্ম নাই। কালী পূজা, দুর্গা পূজা, শিব পূজা, শীতলা পূজা, মনসা পূজা, যে কোনো পুজো করো, যত পূজা পার্বণ করো ভাই রে নামের পদার ধর্ম নাই। জগরানি যোগ্য করো বাইরে, মোহনে চকাশি ও ঘটিনানি মোহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসে মাগে পায়াগে কোটি কল্পবাসে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে মেরো সমতুল্য হিরণ্য দানে, নহি তুল্য শ্রী গোবিন্দ নামে। नहीं तुल्य सदा श्री गोविंद नामे। আস্তে, নামে পড়ার ধর্ম নাই, যত দান যজ্ঞ পূজা পার্বণ আপনি যাই করেন আস্তে। তাই শোনো, সব থেকে বড় কথা, যদি কোটি গরু ব্রাহ্মণকে দান করা হয়, ও মাইরা খুব মন দিয়ে শোনো, যদি কোটি গরু ব্রাহ্মণকে দান করা হয় প্রচুর পুণ্য সঞ্চয় হবে। শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণকে গরু দান করলে পুণ্য সঞ্চয় হয়। কোটি গরু, 1 কোটি গরু যদি ব্রাহ্মণকে দান করে তাহলে অনেক পুণ্য হবে। তা যতখানি পুণ্য হবে, 1 ঝোড়া হোক, 2 ঝোড়া হোক, 5 ঝোড়া হোক। গ্রহণে যা কাশী, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় কেউ যদি কাশীতে, বারাণসী মণিকর্ণিকার ঘাটে স্নান করে, তার বহু জন্মের পাপ নাকি ধুয়ে যায়। মাঘে পয়াগে, মাঘ মাসে কেউ যদি ত্রিবেণী, এলাহাবাদ, প্রয়াগ